নিউ মার্কেটের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি পানির এই অবস্থা থাকে, এর তো তাদের কিন্তু এত বৃষ্টি পড়ে। আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমরা ফার্মগেট থেকে বৃষ্টির মধ্যে নিউ মার্কেট যাব, সাথে আমাদের দেশের রাস্তাঘাটের যে পরিস্থিতি সেটাও দেখা হবে, যে বিশেষ করে ঢাকার মতো গুরুত্বপূর্ণ শহরেও বৃষ্টি পড়লে যে কী অবস্থা হয় সেটা যেমন বোঝা যাবে। পাশাপাশি আমাদের একটু বৃষ্টির মধ্যে নতুন একটা ইন্ডিয়ার একটা ব্যাপার আছে, বৃষ্টির মধ্যে অবশ্যই ভিজতে খুব ভালো লাগে, তাই আসলে ইচ্ছা করে আজকে একটু বের হয়েছি। চলেন যাই একটু দেখি, ঘুরে আসি। ফার্মগেট থেকে যাইতেছি, এখন সংসদ ভবনের সামনে আছি। বৃষ্টি পড়তেছে কিন্তু প্রচুর, অনেক বৃষ্টি পড়তেছে, মানে এক কথায় বলতে গেলে মুষলধারে বৃষ্টি পড়তেছে। এত বৃষ্টি পড়লে অবশ্যই রাস্তায় প্রচুর গাড়ি আছে, অনেক গাড়ি আছে, ভালোই যেন এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সংসদ ভবনের সামনে রাস্তা অনেক বড় তো, তাই আর কি গাড়িগুলা অনেক গাড়ি থাকলেও জ্যাম ওইভাবে বুঝে যাবে। যখন যে রাস্তা ছোট হয়ে যায় তখন আসলে বুঝা যায় যে কী অবস্থায় আর কিছু। বৃষ্টি হেলমেট তো পরা, এর জন্য চোখ মুখে লাগতে পারতেছে না, কিন্তু যখনই সামনে ভাইজারটা খুলি এত জোরে জোরে আইসে নাক মুখের মধ্যে লাগে বৃষ্টির পানি। এখন আবার দেখা যায় যে যখন এবং এর সামনে চলে আসলাম, এই যে সাইডে কি পরিমাণ পানি, বুঝছেন? জায়গা যদি, আর ঢাকা শহরে তো একটা জিনিস আছে যে খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, কিন্তু রাস্তার মাঝখানে খুব করে একটা গর্ত, তারপর বড় এক ড্রেন, এরকম যদি থাইকা বয় এই পানির মধ্যে তাহলে তো অবস্থা খারাপ। বিশেষ করে মোটরসাইকেল, আসলে মোটরসাইকেল আলাদের প্রচুর সমস্যা, রাস্তার ভাঙ্গা চূড়া এটি সব মিলাই দিলে অনেক সমস্যা। যা কারণ ছাড়াই আসলাম। রাস্তা একটু চিপে হয়ে গেছে, এখন বোঝা যায় বেশি, গাড়ির চাপটাও এখন একটু বোঝা যায়। যে চিপা রাস্তার মধ্যে আসছি গাড়ির চাপটা এখন বোঝা যায়, যে পাশে তো অনেক জ্যাম করে গেছে। তুলনামূলক যেভাবে জ্যাম আশা করছিলাম সেভাবে না, অনেকটাই কম আসছে। আর বেশি জ্যাম বাজার আর অন্যতম একটা কারণ এসে যে বাসগুলো দাঁড়াবে অন্য একটা নিজস্ব একটা উঠে দাঁড়াক, একদম সাইড করে সুন্দর মতো দাঁড়াক, যাত্রীটাও সুন্দর মতো নামতে পারবে, আর অন্য যারা আছে তারাও সুন্দর মতো যাইতে পারবে। কিন্তু তা করে না, আপনারা যাত্রী সিগন্যাল দিচ্ছে, একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, সেখান থেকে সুন্দর ওনারা যাত্রী উঠাইতেছে, আবার সিগন্যাল দিচ্ছে সেখানে ওইভাবে নামাইতেছে। কি যে একটা, এই গাড়িগুলো বিশেষ করে এই বাসগুলারে অবশ্যই নিয়ন্ত্রণ আনা দরকার। এইগুলো নিয়ন্ত্রণ আনতে পারলে দেখা যায় ঢাকা শহরের যেমন অনেকটা কমবে। বৃষ্টির মধ্যে সবাই রিক্সাওয়ালারা পাশে দাঁড়ায় আছে, আমাদের রিক্সাগুলো থাকলে তো আরো বেশি জ্যাম থাকতো। নিউ মার্কেট আসলে আবার অবশ্যই টেসলার রাজত্ব দেখা যায় অনেক। এই যে টেসলায় ভরপুর আমাদের রাস্তা, অনেক আছে।
সিগন্যাল দিচ্ছে, একটু সিগন্যালে দাঁড়ানো লাগতেছে। ও সিগন্যালে দাঁড়ায় দাঁড়ায় বুঝতেছি, এটা যদি হেলমেটটা মাথায় না থাকতো তাহলে আরো বেশি মজা লাগতো, কিন্তু হেলমেট খুললেই তো মামাদের একেবারে নজরে পড়ে যাবে। তবে একটা জিনিস কি, যে মাঝে মাঝে কিছু কাণ্ড কারখানা দেখলে পরে, কাজবাজ দেখলে পরে পুলিশের উপর অনেক রাগ, কিন্তু আবার কিন্তু খারাপও লাগে। এই যে দেখেন রোদ বৃষ্টি মেঘ ঝড় বন্যা বাদল কিছুই বাদ নেই, ওনারা সেই দাঁড়ায় আসে এক জায়গায়। আমরা যাই আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না, তাতে কত অসহ্য লাগে। আর এই জায়গায় এই যে ট্রাফিকের যারা দায়িত্বে থাকে, সার্জন বলেন, সার্জন তারা থাকে, ওনারা তো কিছুটা সময় একটু দেখা যায় একটু বসতে পারে ওনাদের বক্সে, পুলিশ বক্সের মধ্যে যে একটু বসতে পারে। আর যারা ট্রাফিক থাকে ওনাদের কষ্টটা সবচেয়ে বেশি, সেই যে দাঁড়াইছে আর কোনো দেখলে ওনাদের প্রতি আবার অনেক মায়াও কাজ করে। আর আসলে কি প্রশাসনও তো চায় না কখনো আপনার খারাপ কিছু হোক। বৃষ্টিতে ভিজে কাপড় উঠে গেছে, সুন্দর মতো ঠান্ডা লাগতেছে এখন। বৃষ্টিতে ভিজার মজা শেষ, ভেজা শেষ, মজাও শেষ, বৃষ্টিতে ভেজার মজা শেষ। প্রায় কাছাকাছি চলে আসছি ক্যাপিটাল মার্কেট। সামনের লোকটা এই বৃষ্টির মধ্যে ভালো জোরে জোরে চালাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এত পানি, এই হে ওদের মধ্যে চলে আসছে নাকি? যেই পানি ছিল, যদি মনে করেন না থাকতো, মানে গাড়ি চলে দেখে তো বোঝা যায় যে নিচে রাস্তা আছে, এক লেভেলে যদি থাকতো তাহলে মনে হতো নদীর মধ্যে আছে। গাড়ি চলে দেখা যায় পানি সরে যায় দেখে মনে হয় যে না এটা একটা রাস্তা। কিছু কিছু জায়গায় একদম পানি উঠে দিয়ে গেছে, কিছু এদিকে তো আবার পানি কম, সাইডে হালকা হালকা আছে ওইভাবে। তো তার চাইতে বড় কথা কি, যে আমাদের কতটুকু বৃষ্টি পড়ছে তাতে যদি এরকম কিছু কিছু জায়গায় পানি উঠে যায়। জাপানে উচ্চশিক্ষা চাপ, আবার সিগন্যাল করছে না, চিপা চিপা দিয়ে চালায় যাইতে পারতেছে, সিগন্যালে করি নাই। এখানে একটা বাস দাঁড়াইছে, পিছনে কত ফাঁকা, কিভাবে দাঁড়াইছে? বৃষ্টি পড়ছে দেখে রাস্তার লাইটগুলো জ্বালাই দিচ্ছে।
রাস্তার এক সাইড কি অবস্থা এখন, ডুবে গেছে একদম পানিতে। সাইডটা ফাঁকা আছে, আস্তে আস্তে যাইতে হবে। এই টেসলা মামা আসতে, টেসলা লাগে গেলে সমস্যা। আয় হায়, এদিকে তো পানি অনেক বেশি। দে লাগাই দে। হ্যাঁ, নদীর মধ্যে তো গাড়ি চালাইতেছি রে, নদীর মধ্যে তো গাড়ি চালাইতেছি। মোটরসাইকেল তো না, এটা এখন স্পিড বোট হয়ে গেছে। নদীর মধ্যে যা সুন্দর করে যাইতেছি। কি অবস্থা, নিউ মার্কেটের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি পানির এই অবস্থা থাকে, এর তো তাদের কিন্তু এত বৃষ্টি পড়ে না। তবে মজাই আলাদা, নদীর মধ্যে গাড়ি চালাইতেছি। এই যে একটু পানি কম আছে। ও আলহামদুলিল্লাহ, পানি মনে হয় আরো বাড়ছিল নাকি। পানিটা অনেক কমছে, এদিকে আবার কম আছে পানি। দেখে যাবো তো, সামনে দড়িটা নিয়ে আসতে হবে। আবার একটু চালা ভালো লাগতেছে। এই খালা খালু আসতে, যে একটা দড়িটা নিয়ে পরে যাইতে হবে। টেস্টটা দেখলেই মনে করেন প্রচুর ভয় লাগে। ওনাদের যেই রকম সুন্দর কন্ট্রোলিং, সেরকম আবার ড্রাইভার যে থাকে সে তো মনে করেন প্রচুর অনেক অভিজ্ঞতা সম্পন্ন। যখন কোন জায়গা থেকে ঠুস করে ঢুকাই দেয়, মনে হয় ওনারা নিজেরাও জানে না, যাইতেছে সুন্দর আরামসে যাইতেছে, ঠাস করে ঢুকে দেয়। আমাদের বাইকাররাও এরকম করে অনেক সময়। দেখা যায় যে সবাই তো আর একরকম না। টেসলা যারা চালায় এরা ম্যাক্সিমাম এক, যারা ইংলিশে যায় সেই জায়গার মধ্যে ইংলিশে যায়। কীভাবে সামনে চলে আসছি, বাইরে যেতে হবে। ঠিক করে পানি পড়ছে। আপা একটু সাইড দিন, পাখায় সাইড দিছে। চলে আসছি সামনে যাবো। মার্কেটে আসলাম, মার্কেট তো মনে হচ্ছে থাকি, পার্কিং করে পরে যাই দেখি।